বব কাট অথবা বয় কাট কিছু একটা। আপনার তো চুল কাটার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু শুধু চুল কাটাবেন কেন? যদি অন্য কিছু করাতে চান সেটা বলেন। কি আশ্চর্য, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমি কাস্টমার, আমি যে সার্ভিস নিতে চাই সেটা আপনি আমাকে দেবেন। আপনি একজন ম্যানেজার হয়ে এত কথা কেন বলছেন? যে ম্যানেজারই বোঝে সে সবই বোঝে। আচ্ছা আপনি নিজেই বলুন, এই মুহূর্তে আপনার চুল কাটাটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট? কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আচ্ছা আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনার যদি চুল কাটাতে মন চায় আপনি যে চুলটা কাটান, কোনো সমস্যা নেই, প্লিজ। না, আমি কেন চুল কাটবো? আমি চুল কাটতে চাই না, কিন্তু এই চুলের জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় প্রতিদিন। প্রতিদিন 10 মিনিট ধরে মার খেতে হয়। তাই আমি চাই এমনভাবে চুলটা কাটতে যাতে এভাবে আর ধরা না যায়। মানে 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 কি বলছেন আপনি? আমাকে আমাকে বলবেন একটু। আপনাকে কেন বলবো? আপনি কে? আমি আপনাকেই বা কেন এসব বলছি? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনি কেন জানতে চাচ্ছেন এসব? প্লিজ, আপনি এতটুকু যেহেতু বলেছেন বাকিটা আমাকে বলতে পারেন। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি আমাকে বলেন। বিশ্বাস? এই পৃথিবীতে বিশ্বাস বলে কিচ্ছু হয় না। বিশ্বাস হলো একটা বানানো গহনার মতো। মানুষকে দেখিয়ে শুধুমাত্র মানুষের একটা সফট কর্নার পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আপনার আর কিছু বলতে হবে না। কিন্তু আমি তো বলতে চাই, আমি সত্যি বলতে চাই। আমি আমার মনের ভেতরটা একটু হালকা করতে চাই। কেন আপনি শুনতে যাচ্ছেন না? এই না বলুন, আপনাকে আমি বিশ্বাস করতে পারি না, এখন আপনি শুনতে যাচ্ছেন না কেন? এখন শোনেন, আচ্ছা বলতে চাই। আচ্ছা আচ্ছা আপনি বলেন, আমি শুনছি। তো এমন হলে কে চাইবে যে তার চুলটা থাকুক বলুন তো? কি দরকার চুল থেকে? 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, 3 তারিখে একটা মগবাজারে, একটা ফার্মগেটে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি জহির। ও, আপনি হঠাৎ করে? জি। আচ্ছা আপনি কি চুল কেটে ফেলেছেন? কেন, আমি চুল কেটে ফেললে কি আপনি খুশি হতেন? না, ভাবলাম আপনি আমার উপর রাগ করে অন্য জায়গায় চুল কেটে ফেলেছেন। আর এমনি তো আজকে আমি আপনার উপর একটু অনধিকার চর্চা করে ফেলেছি, সেটার জন্য আমি খুবই সরি। না না, সমস্যা নেই। আপনার যেটা মনে হয়েছে আপনি সেটা বলেছেন। মানুষের সাথে কথা বলার অধিকার আছে, তাই না? তারপরও আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার ঘটনাগুলো শুনে আজকে অনেক কষ্ট পেয়েছি। আর কষ্ট? আর এখানে ক্ষমা করার মতো কোনো কিছু হয়নি, তাই আপনি শুধু শুধু ক্ষমা চাইবেন না। না তারপরও, আচ্ছা আপনার সাথে কি একদিন দেখা করা যায়? এই যে আপনাদের পুরুষ মানুষের এই একটা সমস্যা, কোনো কিছু নিয়ে কথা শুরু হলো সাথে সাথে দেখা করতে হবে, তাই না? আর আপনি তো জানেনই আমি অসহায়। অসহায়ত্বের সুযোগ তো আপনাকে নিতেই হবে, কারণ আমরা তো মনেই করি যারা অসহায় তারা আমাদের সম্পদ, তাই না? আমাকে দেখে কি আপনার ওরকম মনে হয়েছে? আপনাকে দেখে আমার কিছুই মনে হয়নি। আমি কাউকে বিশ্বাস করি না।
যেখানে নিজের ভাই আপন না সেখানে তো আপনি অনেক দূরের লোক ভাই। আই এম সরি, আজকের ফোন দেওয়াটাও মনে হয় অনধিকার চর্চার মধ্যে পড়ে গেল। তো এই অনধিকার চর্চা করার জন্যই কি আপনি নাম্বারটা নিয়েছিলেন ওই দিন? না না, এই জন্য রাখিনি। আমি রেখেছি যদি কখনো দরকার হয়, আপনার যদি আমাকে লাগে বা আমার আপনাকে লাগে, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি রাখছি। হ্যালো, কি অদ্ভুত লোক রে বাবা, নিজেই ফোন দিল আর নিজেই ফোন কেটে দিল। হ্যালো, হ্যাঁ, তো বলুন কোথায় আসতে পারবেন? আপনি যেখানে বলেন। আমার তো পুরো দুনিয়াটাই অপছন্দ। আচ্ছা তাহলে আমাদের পার্লারের পেছনে লোয়ার ব্রিজের সামনে আসেন কালকে বিকেলে। দেখা হচ্ছে। জি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি তো জানতাম আপনি আসবেন। যদি না আসতাম? অপেক্ষা করতাম। অপেক্ষা করতেন? কতক্ষণ? যতক্ষণ না আপনি আসতেন। কেন? কারণ আপনি ভালো মানুষ, আর ভালো মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। আপনি কিভাবে জানলেন যে আমি ভালো মানুষ? আমি সাইকোলজি স্টুডেন্ট। মানুষের চোখ দেখলে বুঝতে পারি কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। চলেন সামনের দিকে হাঁটি।